তারা নাম কি? হ্যাঁ ম্যাডাম কি রে? সিরাজদৌল্লারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজদৌল্লা ক ভাই, তাদের নাম কি? তার তিন ভাই, নামগুলো বল। সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, দাঁড়িপাল্লা। কান্নাকে তুই মারলি কি রে? তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? তোর নাম ধরে রাখবো। কয় নাম ধরে ডাক? এ খালবো না। কান্নাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি চার মাত্রা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই গা। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ডিজে। রবীন্দ্রসঙ্গীত ধর, ধর, কান্না বন্ধ কর আর রবীন্দ্রসঙ্গীত ধর। নীরবয়া কাতির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। নীরব হইয়া কাতির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা? এই যে কবিতাগুলো দিয়েছিলাম মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখই তো। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল? হ্যাঁ কপাল কপাল এটা একটা কবিতা হচ্ছে? বলতে কি? বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? শান্তি দাঁড়া, সাড়ে অর্ধেক বলেছি। ঠিক আছে পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছিল তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলছি কি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে, তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হাত? হ্যাঁ হাত? হ্যাঁ হাত। হাত বলতেছি তো। তাড়াতাড়ি বল। গা কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে এলে বলে এ ভূত হেই আয় আমার কাছে আয়। কাছে গেলে কিছু তো গায়ে হাত। আমার গায়ে হাত দিচ্ছিস কেন? কেন না, আমার গায়ে হাত বলে আমার গায়ে হাত বলবে, বলবে এ ভূত। মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত, পাকা চুল তুললে মাস্টার পড়া ধরেনি, খুব ভালো। ও ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। ঠাকুরদা এখানে কথা কানাকে তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে খুকুর গোটা ভোলা চুল। পাশ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সারর হিমের পরে, আয় রে আয়। নাচ বন্ধ কর। এটা কবিতা হচ্ছে? বেরো স্কুল থেকে বেরো। কেন তো ভালো স্কুল? হাত কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপরে স্কুলে আসবি। আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার তো ওর যাচ্ছে না। আচ্ছা, তুই কি রেখেছি? বেরো। বের হ। আমার দিকে যা। আমার দিকে। ঠিক আছে যা। মাটি যে বাজে রেখে তুই এখনো দাঁড়িয়ে আছিস, বেরো। কল্পনা। দেখেছেন ঠিক মতো লেখাপড়া করবে না, শাসন করলে উল্টো পাল্টা কথা। না না না, আমি এখানে আর এক মুহূর্তে দেরি করবো না। হেড স্যার অফিসে ডেকেছে, একটা মিটিং আছে। আমি বরং এখন হেড স্যারের অফিসে চললাম।